আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের 14 শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 14 শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 14 শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। শম্ভুর 12, 13, 14 বছর বয়স। 12 উবা চকখড়ি লতা পাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ কাঠকুটো। হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায় শুষ্নি। ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজের দোকানে কাজ শিখতে থাকেন জাহাজে। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। বেড়াল লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন। আমাজন। পূর্ণবাক্যে উত্তর দাও। আমাজনের জঙ্গলে গল্পে অগান্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? আমাজনের জঙ্গলে গল্পে অগান্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বুতোর কাছে যে তিনি যেন তার মা বাবা বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আরোহণ করে আনতে চান। নেক্সট, গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পুজোর ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পর ওই শরৎকাল, আর এই শরৎকালে পুজো হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কী ছিল? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। নিচের বাক্যগুলিতে কোন পুরুষ ব্যবহার হয়েছে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। উত্তম পুরুষ। অতি শান্ত তোমার চলার গতি। মধ্যম পুরুষ। বসে বসে দেখি। উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। প্রথম পুরুষ। কর্ম চিহ্নিত করো। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। নৌকা। দাদুকে আমি ভালো করে তুলব। দাদুকে। সন্ধিবিচ্ছেদ রবীন্দ্র। রবিযুক্ত ইন্দ্র। দেশান্তর দেশ যুক্ত অন্তর। দেশান্তর। বর্ণ বিশ্লেষণ করো। চৌখার চ যুক্ত ও যুক্ত কয়সনযুক্ত আ যুক্ত ঠ যুক্ত অ। কুস্তি কয়সন্ত যুক্ত হস্য যুক্ত যুক্ত অহস্য যুক্ত হর্ষই। সাথে থাকে পান্না ও চর শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না একটা হচ্ছে আটি, আর পয়াকানা পান্না রত্ন। আটি। বাবা বাজার থেকে 1 আটি শাক এনেছে, তার আংটিতে সবুজ রত্ন বসানো আছে। চর নদীর চর আর চর আর গুপ্তচর। সে নদীর চরে ঘর বেঁধেছে। চর আগে রাজাদের গুপ্তচর থাকতো। ঘোষবর্ণ অঘোষ বর্ণ আলাদা করো। দেখা কাজ যাত্রী তুফান। এখানে ঘোষ বর্ণ হলো দ জ র আর নন্দনয়াকার, আর অঘোষ বর্ণ হচ্ছে খ কয়সী জ ত আর ফ। প্রথমটা নয় আকার হবে না, শুধু ন হবে। তারপর হচ্ছে আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। আমি সাগর পাড়ি দেব কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর। 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে কেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রত্নমাণিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। দেখে নাও ভালো করে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 4-এ পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।